২ দিন আগেই মেয়ের বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের মেয়ে কি খেতে পছন্দ করে তাকে আমরা কেন ওই খাবারটা বেশি করে করে দিই না। তারপরেও সবসময় চেষ্টা করি ওদের পছন্দের কথা মাথায় রেখে ওদের জন্য খাবারটা রান্না করার জন্য। তবে সবসময় যেহেতু হয় না, আবার দ্রব্যমূল্যের যে দাম, ওরা যে জিনিসটা পছন্দ করে আমরা চাইলেও সেটা হয়তোবা সবসময় দিতেও পারি না। তো সেই দিন বললাম যে মেয়ে খাসির মাংসটা খেতে অনেকটা বেশি পছন্দ করে, এই জন্য আজকে তার বাবা বাসায় তার জন্য খাসির মাংস নিয়ে আসলো। মেয়ে তো আমার অনেক খুশি, তার বাবা তার পছন্দের খাবারটা বাসায় নিয়ে আসলো। যদিও রান্না করার পরে সে দেখা যায় ১ থেকে ২ পিসের বেশি খায়ও না, তারপরেও তার মুখে মাংসটা দেখার পর যে আনন্দটা দেখতে পাই সেটাই অনেক বড় পাওয়া। তো ভাবলাম তাদের জন্য আমি যেভাবে এই মাংসটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। খাসির মাংস তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। তবে মাঝে, মাঝে আবার অনেক সময় শোনা যায় যে অনেকে রান্না করলে নাকি এর থেকে এর গন্ধটা যায় না। তবে আমি যেভাবে রান্না করি আশা করি এভাবে করলে এর থেকে তো গন্ধ মানে পাওয়াই যাবে না। সাথে আরো আপনার প্রশংসা করতেও সবাই বাধ্য হবে। মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিলাম। এখন আমি এক, এক করে এতে যত গুঁড়া মসলা আর বাটা মসলাগুলো আছে সবকিছুকে দিয়ে ০.৫ ঘন্টার জন্য মেখে রাখবো। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সাথে সরিষার তেল আর ১ ফালি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ যাতে করে এর থেকে এর গন্ধটা না আসে। এখন চুলাইতে আমি রান্নার তেল দিয়ে তারপরে আমি এতে দিয়ে দিলাম ফোড়নের জন্য আস্ত জিরা আর শুকনা মরিচ। এগুলো হয়ে গেলে আগে থেকে মেখে রাখা মাংসটাকে দিয়ে প্রথমে আমি ১০ মিনিটের মতো ঢাকনা ছাড়া কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে এই মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে, তবে এত বেশি দাম যে সব সময় আর কেনা হয় না। দেখা যায় যে মাসে একবার বা ২ মাস পরে একবার বাসায় এনে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। আবার দেখা যায় যে মাঝে, মাঝে ওদের সাথেও নিজেদেরও খেতে ভালো লাগে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে ১০ থেকে ১৫ মিনিটের মতো মাংসটাকে ভালো করে কষিয়ে নিই। যাদের হাতে সময় কম থাকে বা অনেকটা তাড়াহুড়া থাকে তারা চাইলে এভাবে মাংসটাকে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে ২ থেকে ৩ টা সিটি দিয়ে নিলেই মাংসটা হয়ে যাবে। তবে আজকে আমি প্রেসার কুকারে আর দিব না, কারণ আমার বাসায় কেউই প্রেসার কুকারে মাংস রান্নাটা পছন্দ করে না। এইজন্য সময় নিয়ে কড়াইতে করে আমি ভালো করে কষিয়ে তারপর মাংসটা রান্না করতেছি। এই অবস্থায় এসে ওদের কথা মাথায় রেখে ২ টা আলু কেটে দিয়ে দিলাম। কারণ মাংসের সাথে মাংসের আলুটা খেতে আমাদের পাশাপাশি ওদেরও অনেক বেশি পছন্দ। তারপর ঢাকনাটিকে ঢেকে আরো ৫ মিনিটের মতো আমি আলু আর মাংসটাকে আরো একটু সময় কষিয়ে নিলাম। এখন এতে ঝোলের জন্য সামান্য পরিমাণে জল দিব। দিয়ে জলটা যখন ফুটে যাবে তারপর এটাকে নামানোর আগে আমি এখানে গরম মসলাটা গুঁড়া করে দিয়ে দিছি। এখন এই অবস্থায় আরো ৫ মিনিট চুলাতে রেখে আমি জাল করে নিব। নামানোর আগে আরো একটা জিনিস যেটা আমার সবসময় অনেক বেশি পছন্দ সেটা হলো আস্ত রসুন। রসুনগুলোকে দিয়ে আরো একটু সময় জাল করে তারপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। ৫ মিনিট পরে এই তো আমার মাংসটা হয়ে গেল। বাচ্চাদের পাশাপাশি আমাদেরও অনেক পছন্দের একটা খাবার। তো আজকে রাত্রের খাবারে ছিল এটা আর সাথে ছিল বেগুন ভাজি। কার, কার এভাবে খাসির মাংস রান্না করে খেতে পছন্দ অবশ্যই বলবেন। আর যারা, যারা এখনো এভাবে মাংসটা রান্না করে দেখেন নাই তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন এবং কেমন হলো জানাবেন।